এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন এই সময়ে আমরা পবিত্র মাহে রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই এবং আলোচনা করি। আলোচনার জন্য একজন ইসলামিক স্কলার আমন্ত্রিত হয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম হয়নি এবং নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা আমরা করে থাকি। আজকের বিষয় হলো এতেকাফ। মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান দিয়েছেন। মাহে রমাদানের রোজা মুমিনের অপরাধগুলোকে ধুয়ে মুছে পবিত্র করে দেয়। সেহরি, ইফতার সবই হলো পুণ্যময় কাজ। মাহে রমাদানের তারাবি তা মানুষকে পুণ্যময় করে দেয়। মানুষের বিগত জীবনের করে আসা সকল অপরাধকে ধুয়ে মুছে পাক পরিষ্কার করে দেয়। একই সাথে সর্বশেষ যে মুমিন তার গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি, সে লাইলাতুল কদরের সন্ধান যেন সঠিক পন্থায় করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এতেকাফের বিধান দিলেন। মুমিন এতেকাফ করবে আর সে লাইলাতুল কদর পেয়ে যাবে। এতেকাফের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত নিয়ে আমরা আজকে কথা শুনবো। চলুন আসুন দেখি কে এসেছেন আমাদের মাঝে। আমরা তার পরিচয় জানব, সালাম বিনিময় করব, একের সাথে আলোচনাও শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমি ভালো আছি। আমাদের দর্শকদেরকে যদি আপনি বলতেন যে কোথায় আপনি কি করছেন। আমি হাফেজ মৌলানা তোফাজ্জল হোসেন, শিক্ষকতা করছি উত্তরার একটা প্রতিষ্ঠান আন-নাহদা মডেল মাদ্রাসা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাকে আমরা অসংখ্য আপনার কাছ ধন্যবাদ। থেকে আলোচনা শুনবো এতেকাফের গুরুত্ব এবং তাৎপর্য, এবং আমাদেরকে আসলে এতেকাফ করা উচিত কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব ইআতিকাফ নিয়ে। ইআতিকাফ শব্দের আবিধানিক অর্থ যদি আমরা একটু লক্ষ্য করি, অবস্থান করা, বিরত থাকা, ফারেগ হওয়া। পারিভাষিক অর্থ যদি আমরা একটু লক্ষ্য করি, মুমিন তার দৈনন্দিন জীবনের সমস্ত ব্যস্ততাগুলো থেকে ফারেগ হয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে অবস্থান করা। এটা আমরা ইআতিকাফের পারিভাষিক অর্থ জানলাম। এরপরে আমরা জানব ইআতিকাফের প্রকারভেদ। ইআতিকাফ সাধারণত তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকারের হয়ে থাকে। ওয়াজিব ইআতিকাফ, সুন্নাত ইআতিকাফ, আর হচ্ছে নফল ইআতিকাফ। আমরা যদি সুন্নত ইআতিকাফের বিষয়ে যদি জানি, সুন্নত ইআতিকাফ হচ্ছে পবিত্র মাহে রমাদানের 20 রমাদানের পরবর্তী সময় 21 রমাদান থেকে শেষ পর্যন্ত মসজিদে অবস্থান করা। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কোনো সমাজের, কোনো এলাকার সকলের পক্ষ থেকে যদি কেউ একজন আদায় করে, তাহলে সকলের উপর এই সুন্নাটা আদায় হয়ে যাবে। আর নফল ইবাদত হচ্ছে রমজানে অথবা পরবর্তী সময়ে তার সুবিধামতো সময়ে ইআতিকাফ করা। এটা হচ্ছে নফল ইআতিকাফ। আর ওয়াজিব ইআতিকাফ হচ্ছে যদি কেউ নিয়ত করে যে আমি ইআতিকাফ করব, ইআতিকাফ আদায় করব, অথবা পবিত্র মাহে রমাদানে ইআতিকাফের নিয়ত করার পরে সে ব্যক্তি কোনো কারণে ইআতিকাফ ভঙ্গ করেছে, তাহলে কাফারা হিসাবে ইআতিকাফ আদায় করা। এটা হচ্ছে ওয়াজিব ইআতিকাফ। তাহলে ইআতিকাফ
পবিত্র মাহে রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল। এটা মুমিনের জন্য গুনাহ মাফ নেওয়ার জন্য এবং নিজের সময়টাকে পরিপূর্ণভাবে রমজানের পরিপূর্ণ হক আদায় করার একটা মাধ্যম হচ্ছে ইতিকাফ। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আও তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা ওই ঘরকে পবিত্র করো, পবিত্র রাখো, যেন এই ঘরে যারা ইতিকাফ করবে, যারা আমার বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং যারা রুকু করবে, সিজদা আদায় করবে তাদের জন্য। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারি যে ইতিকাফ এর আগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানেই লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ করতেন। আবার কখনো কখনো দ্বিতীয় দশকেও তিনি ইতিকাফ করেছেন। আবার পরবর্তীতে দেখা যায় যে তিনি রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ করেছেন। তো ইতিকাফের কিছু বিধান বা কিছু নিয়ম পদ্ধতি আমরা জানব। ইতিকাফ করার জন্য আমাদেরকে কোনো সমাজের মধ্যে যদি জুমা মসজিদ থাকে তাহলে সেখানে ইতিকাফ আদায় করবে। আর জুমা মসজিদ যদি না থাকে তাহলে যেখানে পাঞ্জেগানা নামাজ সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় হয় ওই সমস্ত মসজিদগুলোতে ইতিকাফ আদায় করতে হবে। এর বাহিরে ইতিকাফের কোনো সুযোগ নেই। আর ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে অন্য কোথাও ইতিকাফের সময় সে যেতে পারবে না। মসজিদে তার সময়টা সে বিভিন্ন ইবাদত বন্দিগির মাধ্যমেই কাটাবে। জুমা মসজিদ যদি সেটা না হয় তাহলে যেটা আমি বলতেছিলাম, পার্শ্ববর্তী যদি যেখানে জুমা মসজিদ আছে শুধু জুমার নামাজ আদায়ের জন্য সে ওই মসজিদে জুমা আদায় করে আবার তার অবস্থানে সে চলে আসবে। কিন্তু আমাদের দেশে আসলে এরকম সম্ভবত হয় না। বিশেষ করে সব জায়গায় আলহামদুলিল্লাহ মসজিদ রয়েছে এবং ঢাকা শহরেও এই শহরকে মসজিদের শহর বলা হয়। আমরা মসজিদের বিষয়ে আসবো আলোচনায়, একটি বিরতি নিয়ে তারপর। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানের সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নাসাব মাদ্রাসা। চলুন বাকি আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছে। শেখ বলছিলেন। আলহামদুলিল্লাহ, যেটা বলতেছিলাম যে মসজিদ কি টাইপের মসজিদ হবে ইতিকাফের জন্য। তাহলে যেটা আমরা আলোচনার মধ্যে বা ইতিহাস থেকে বা হাদিস, রাসূলের হাদিস থেকে যে বিষয়গুলো জানলাম, মসজিদ যদি জুমা মসজিদ না হয় বা আমাদের ঢাকা শহরে মসজিদের শহর বা এখন বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন আমরা দেখেছি বিভিন্ন জেলায় মসজিদ নির্মাণ হয়েছে সরকারি অর্থায়নে, এর বাহিরেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখা যায় প্রত্যেক এলাকায় মহল্লায় জুমা মসজিদ রয়েছে। তাহলে সেই মসজিদগুলোতে ইতিকাফ আদায় করবে। এরপরে আমরা আরেকটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে যে মসজিদের সীমানা নির্ধারিত হওয়া। ইতিকাফকারী ব্যক্তির জন্য তিনি যখন ইতিকাফে যাবেন মসজিদের সীমানা যতটুকু ওই সীমানার মধ্যেই তাকে অবস্থান করতে হবে। আমরা বাস্তবিক প্রেক্ষাপটে কিছু জিনিস দেখি। আমরা দেখি যে বিভিন্ন মসজিদগুলোতে পাশাপাশি অজুখানার ব্যবস্থা রয়েছে বা জরুরত সারার জন্য শৌচাগার রয়েছে। তাহলে এগুলো কিন্তু মসজিদের অংশ নয়। অনেক সময় ইতিকাফকারীরা তারা চিন্তা করে যে এগুলো সম্ভবত মসজিদের অংশ এবং সিঁড়ি রুম অথবা মসজিদের ইমাম সাহেবের কক্ষ, এভাবে বিভিন্ন ধরনের মাদ্রাসা থাকতে পারে। আমরা না জানার কারণে অনেক ইতিকাফকারী চিন্তা করে যে এই জায়গাগুলো হয়তো মসজিদের অন্তর্ভুক্ত, কিন্তু এগুলো মসজিদের অন্তর্ভুক্ত নয়। শুধুমাত্র যিনি মসজিদের মোতাওয়াল্লি তার থেকে জেনে নেবে যে মসজিদের জন্য কতটুকু জায়গা ওয়াকফ করা হয়েছে, ওই জায়গাটাই মসজিদের অন্তর্ভুক্ত এবং সে ইতিকাফ অবস্থায় সেই জায়গাগুলোর মধ্যেই অবস্থান করতে হবে। এবং আমরা রাসূলের হাদিস থেকে আরেকটা বিষয় জানতে পারি, ইতিকাফকারী ব্যক্তি সবসময় যেহেতু মসজিদের মধ্যে থাকে তার আমলনামায় সবসময় নেকি কিন্তু লিপিবদ্ধ হতে থাকে এবং ইতিকাফরত অবস্থায় যারা ইতিকাফকারী ব্যক্তি শুধুমাত্র
কিছু আমলের জন্য কিন্তু তার আমল নামায় সওয়াব লেখা হয় না। সে যদি বাহিরে থেকে যে ভালো কাজগুলো করবে, হাদিসের বর্ণনা এসেছে তার আমল নামায় সেই কাজগুলোর জন্য নেকি লেখা হয়। হয়তো সে দান সাদাকা করবে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, দুনিয়া সামাজিক বিভিন্ন ভালো কাজের সাথে সে অংশগ্রহণ করবে, পিতামাতার খেদমত করবে, এই জাতীয় সওয়াবগুলো তার আমল নামে লিপিবদ্ধ হতে থাকে। মসজিদে থাকা অবস্থায় ইতিকাফরত অবস্থায় আমরা কিন্তু এটা কল্পনা করার সুযোগ নেই যে আমি শুধু মসজিদে এসেছি, আমি সালাত আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল করলাম, কিয়ামুল লাইল করলাম এবং কোরআন তেলাওয়াত করলাম, অর্থসহ তেলাওয়াত করলাম, বিভিন্ন ভালো ভালো ইসলামিক বই, ইসলামিক জ্ঞান অর্জন করলাম, এগুলো তার আমল নামায় তো লিপিবদ্ধ হচ্ছে। পাশাপাশি সে বাহিরে থাকা অবস্থায় যে ভালো কাজগুলো করত সেগুলোর জন্য তার আমল নামায় সব লিপিবদ্ধ করা হচ্ছে। তাহলে আমরা ইতিকাফের এই বিষয়গুলো জানলাম। এবার আমরা আরও কিছু বিষয় জানবো। সেটা হচ্ছে ইতিকাফরত অবস্থায় আমাদের কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের বর্জন করা উচিত। আমরা ইতিকাফরত অবস্থায় যখন আছি, আমরা দেখা যায় স্বাভাবিক বাহিরে যেভাবে আমরা সময়গুলোকে অতিবাহিত করি, মসজিদে ইতিকাফরত অবস্থায় ওই সময়গুলো যেহেতু অনেক গুরুত্ব বহন করে, প্রত্যেকটা মুহূর্তেই মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই হিসাবে আমার প্রত্যেকটা সময়কে কাজে লাগানো উচিত। আমরা দেখা যায় বিভিন্ন পাহিসা গল্প মধ্যে মেতে থাকি, বাহিরের বিভিন্ন লোকজনের বিভিন্ন ধরনের সমালোচনা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমরা গল্পের মধ্যে মশগুল হয়ে যাই এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এরপরে দেখা যায় আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করা, এই চিন্তা ভাবনা, এই চেতনাগুলো আমাদের মধ্য থেকে ছুটে যায় অনেক সময় মসজিদে যারা ইতিকাফ করি। এরপরে দেখা যায় আমার বাহিরের বিভিন্ন লোকদের সাথে আমরা কথা বলি, বিনা প্রয়োজনে বাহিরে গিয়ে সময় কাটাই, গোসলের নাম দিয়ে বা আরও বিভিন্ন ওজোরে আমরা বাহিরে গিয়ে লোকজনের সাথে কথা বলি। ইতিকাফকারীর প্রত্যেকটা মুহূর্তেই তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সে এখানে এসেছে কিন্তু লাইলাতুল কদর তালাশের জন্য। এবং হাদিসের মধ্যে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি সওয়াবের আশায় লাইলাতুল কদর পেল এবং সে ঈমানের সাথে এই রাতের ইবাদত বন্দেগীগুলো করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তো আমরা ইতিকাফরত অবস্থায় এই জাতীয় ফাহিশা এবং গর্হিত কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবো। ইতিকাফরত অবস্থায় আমার সময়গুলোকে আমি কিভাবে অতিবাহিত করব, এবার এই বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনবো। আমরা এটা শুনবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আলোচনা চলছে ইতিকাফের গুরুত্ব। চলুন আমরা শাইখের কাছেই যাচ্ছি। আমরা ইতিকাফ সময় আমাদের কি কি আমল আমরা করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা ইতিকাফরত অবস্থায় দুনিয়ার সকল জায়জামিলা থেকে নিজেকে মুক্ত রেখে শুধুমাত্র ইতিকাফের পূর্ণ সময়টা আমরা আমলের কাজে আত্মনিয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেটা প্রথম কাজ ইতিকাফকারী ব্যক্তির জন্য তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা, গুরুত্ব সহকারে খুশু উজুর সাথে আদায় করা এবং আমাদের যেটুকু সময় আমরা পাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের সময়গুলো আদায় করা। যেহেতু এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, আমরা যদি সক্ষম হয় আমাদের পুরো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ যদি একবার আমরা পড়তে পারি, সেটা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরপরে আমরা আমাদের সময়গুলোতে বিভিন্ন তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা আমাদের সময়গুলো আদায় করতে পারি। আমরা আউয়াবিনের নামাজ আদায় করতে পারি, সালাতুল হাজতের নামাজ আদায় করতে পারি, সালাতুল তাসবিহ নামাজ আদায় করতে পারি এবং আমরা ইশরাকের নামাজ আদায় করতে পারি, স্বাস্থ্যের নামাজ আদায় করতে পারি। এরকম বিভিন্ন ধরনের আমরা সালাত আদায় করতে পারি। এরপরে তারাবির নামাজ তো আমরা আদায় করবোই, যেহেতু আমরা মসজিদের মধ্যে অবস্থান করছি। কিয়ামুল লাইল আমরা আদায় করতে পারি, তাহলে আমরা তাহাজ্জুদ গুজার হতে পারি। এরপরে বিভিন্ন মাসনুন দোয়াগুলো রয়েছে, এগুলো আমরা আদায় করতে পারি এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে বিভিন্ন নবী রাসূলদের জীবনে আমরা পড়তে পারি এবং জানতে পারি। বিভিন্ন কোরআন হাদিসের কিতাব রয়েছে, সেগুলো আমরা পড়তে পারি। তাহলে আমাদের ইআতিকাফের পূর্ণ সময়টা আমরা পরিপূর্ণভাবে কাজে লাগানোর একটা সুযোগ পাবো এবং আমরা আমাদের গুনাহগুলো মাপ নেওয়ার একটা সুযোগ পেলাম। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করেছেন যেই ব্যক্তি রাসূলের নাম শোনার পর বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করেছে এবং বলল যেই ব্যক্তি রমজান পেল তার গুনাহগুলো সে রমজানে মাফ নিতে পারেনি, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। এবং বৃদ্ধ বয়সে যে ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে অথবা তার খেদমত করতে পারে নাই, ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইআতিকাফ, এই ইআতিকাফের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো মাফ নেওয়ার সঠিক একটা মাধ্যম পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজানের শেষ দশক আসতেন তিনি খুবই ব্যতিব্যস্ত হয়ে যেতেন এবং এক বর্ণনায় এসেছে তিনি মাজায় গামছা বেঁধে এটা রূপ করতে এই জন্য তার জন্য খুবই প্রস্তুতি নিতেন এবং খুব পেরেশান হয়ে যেতেন ইবাদত করার জন্য। তাহলে আমরাও তার এই হাদিস থেকে এবং কোরআনের যে একটা আয়াত আমরা জেনেছি, এই আয়াতের আলোকে আমরা এটাই সিদ্ধান্ত নিতে পারি ইআতিকাফ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা আমাদের এই ইআতিকাফকে গুরুত্ববহ অর্থবহ করার জন্য যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করেছি এগুলার মাধ্যমেই আমরা আমাদের ইআতিকাফকে অনেক সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারি। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমাদের সামনে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। ইতিকাফ মুমিনের এমন দামি এক আমল, মসজিদে ঢোকার সাথে সাথেই সওয়াব লেখা শুরু হয়ে যাবে, কখনোই সেটা আর বন্ধ হবে না মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত। মুমিনের আরও একটি গুনাহ হলো যা সব সময় হতে থাকে, সেটি হলো দাড়ি কাটা। কেউ যদি কখনো দাড়ি ছাটে বা কাটে সেই ক্ষেত্রে তার গুনাহ অনবরত হতেই থাকে। অন্যদিকে সওয়াব, ইতিকাফের নিয়তে কেউ মসজিদে ঢুকে গেলেই তার সওয়াব শুধু লেখা হতেই থাকে। তো ইতিকাফ করবেন মুতাকিফ এবং মুমিন আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব লাভের আশায়, লাইলাতুল কদরকে পাওয়ার আশায়। সবচেয়ে বড় আগ্রহের জায়গা হলো সেটি, লাইলাতুল কদর যদি পেয়ে যাই 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম এবং সওয়াব আমরা বেশি পাবো, সেই আশায় মূলত মুমিন ইতিকাফ করে থাকে। আরও মুমিন যারা আগ্রহী তারা মক্কায় চলে যান, আল্লাহ তাআলার ঘরে চলে যান, সেখানে গিয়ে তারা ইতিকাফ করে থাকেন। তবে মুতাকিফ যারা হয়ে থাকেন ইতিকাফকারী, তাদের কিছু ভুল হয়, সেই ভুলগুলো যেন না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। 1 নাম্বার, আমি যখন মসজিদে ঢুকে গেলাম তখন যেন অনর্থক কথা না বলি। মসজিদে ঢুকে সবচেয়ে বেশি সময় যেন আল্লাহ তাআলার ইবাদতে কাটাই। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। এই মাস এসেছে, কোরআন এসেছে আমাদেরকে এই কোরআনকে বারবার পড়ার জন্য। এই কোরআনের কারণেই রমজানকে সম্মানিত করা হয়েছে, মহিমান্বিত করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কোরআনুল কারীম বেশি করে তিলাওয়াত করার তৌফিক দান করেন। আমরা মসজিদে ঢুকে যাব, অনর্থক কথা বলবো না। মসজিদে ঢুকে আমরা জিকিরে থাকব, যেটা আমাদের শায়েখ বললেন, কোরআন তিলাওয়াতে থাকব, আল্লাহ তাআলার সাথে মিশে যাওয়ার চেষ্টা করব এবং আমার জীবনের যতগুলো প্রয়োজনগুলো আল্লাহ তাআলার কাছ থেকেই চেয়ে নেওয়ার চেষ্টা করব। আর যতগুলো বিপদ মুসিবত তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছ থেকেই সাহায্য নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।